আমি নিজের সংসার গোছাতে ব্যস্ত, ও নিজের সংসার গোছাতে ব্যস্ত। তোর কি বিশাল পরিমাণ অত্যাচার আমি সারাটা দিন সহ্য করি, তুই ভাব। বদমাস, নো তুমি বদমাস। মাথা সারাক্ষণ বদমাশি বুদ্ধি ঘোরা ছাড়া কিছু ঘোরে ঘোরে না। আমি ওকে দিয়েছি দাঁত মাজতে। ভগবতে নরসিংহায় নমঃ। আরেকটা পড়ি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে আমার পরিবারের সকল সদস্যদের, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমরাও অনেক অনেক ভালো আছি। ঠিক এই রকম করেই প্রতিদিনের সকালটা শুরু করি। আজকে যে ভিডিওটা দেখাবো একদম আনকাট ভিডিও, সকাল থেকে রাত অবধি। ব্রাশটা কই তোমার? দেখি ব্রাশটা কোথায়। এই যে আমি ওকে দিয়েছি দাঁত মাজতে দিয়েছি, ও মাজনটা নিয়ে হাতে মেখেছে। একে আমি দাঁত মাজাই ঠিক এমনই করে, ওকে দাঁত মাজতে দিলে ওর পুতুলের দাঁত মেজে দিয়ে আসে, আর না হলে দেওয়ালে বা ওর নিজের গায়েতে মেখে সেই মাজনটাকে শেষ করে। তাই জন্য জোরে বেঁধে ধরে ও দাঁতটা মাজে, কেন এখন থেকে যদি দাঁত না মাজার অভ্যেস থাকে সেটা পরবর্তীকালে অনভ্যেসে দাঁড়াবে। আর তার মধ্যে তো চকলেট দিদা দিচ্ছে, ঠাকমা দিচ্ছে, দাদু দিচ্ছে, সবাই আছে। কত কাউকে না বলবো বলো তো, সবাইকে না বলতে বলতে আমি আজকে হাঁপিয়ে উঠেছি। শোনে না কেউ কোনো কথা, অথচ তাদের চোখে আমি খারাপ হয়ে যাচ্ছি। তাই যতটা পারি নিজের কাছে যতক্ষণ থাকে একটু সাবধানে বা আঁকলে রাখি, আর যতটা নিজে পারি চকলেট না দিই, কারণ আশেপাশের সবাই এত দেয়, তাই নিজে আর আলাদা করে ক্ষতি করি না। আমি নিজের সংসার গোছাতে ব্যস্ত, ও নিজের সংসার গোছাতে ব্যস্ত। আবার হাসি, বদমাস হাসি কই বদমাস। নো তুমি বদমাস। ইয়েস তুমি বদমাস। দাঁত না, হ্যাঁ তুমি বদমাস। এই দুষ্টু কি ওইটা দেখাও আমাকে, দেখাও এটা কি। দাও পয়সা এটা বাবার পয়সা। বাবার পয়সা, মায়ের পয়সা নয়। মায়ের পয়সা। তোর কি বিশাল পরিমাণ অত্যাচার আমি সারাটা দিন সহ্য করি, তুই ভাব। আমি বয়সকালে এরকম অত্যাচার করব, তুই সহ্য করবি তো? হ্যাঁ, কি বিশাল পরিমাণ আমি তোর অত্যাচার সহ্য করি। জামাটা চেঞ্জ করে দিলাম, জামায় আলুর রং মেখে বসে আছে। এই তোর মাথায় সারাক্ষণ বদমাশি বুদ্ধি ঘোরা ছাড়া কিছু ঘোরে না? হ্যাঁ ঘোরে না দাঁড়া, তোর হচ্ছে। আজকে পার্কে যাওয়া বন্ধ। কি করলে? ভালো জামাটা হাতটা দেখাও, হাতটা দেখাও, দুটো হাত দেখাও, কি করেছো? দুটো হাত দেখাও। ইস, তোমার পার্কে যাওয়া বন্ধ আজকে। ওইটাও ইস, কি করেছে? আলু আবার বলছো? কি করে হয়েছে আবার বলছো? দুষ্টু কি? ভাই তোমার দুষ্টু মা, ওই তোমার দুষ্টু মা। আমি পালাই। কার মা এটা? এই দুষ্টু মা পালাই। আমি আলু মাছছে।
এবার মেয়ে যতক্ষণ খেলছে আমাকে তার ফাঁকে ফাঁকে রান্নার কাজ আর তার সাথে সাথে সংসারের কাজটাও সেরে নিতে হবে। মেয়ে যবেদে হয়েছে কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে হয় সেটা ও আমাকে ঠিকঠাকভাবে শিখিয়ে দিয়েছে। আগে প্রথম প্রথম জানো তো প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যেতাম। এই দুপুরে রান্না করতেই আমার বিকেল 5টা থেকে 5:30 বেজে যেত। এখন সবটা 12টা 12:30টার মধ্যে অনায়াসে করে নিই। আগের রাত জাগতে হতো আমাকে অনেকটা। মেয়ে 7 থেকে 8 মাস যতক্ষণ ছিল ততক্ষণ আমাকে 6:30 7টা এইদিকে দেখতাম সবাই ঘুম থেকে উঠে কাজে যাচ্ছে বা সংসারে কাজ সারছে, তখন আমি গিয়ে ঘুমাতে যেতাম। সেই ঘুমটা ঘুমিয়ে কমপ্লিট হতো না, 10:30 থেকে 11টা বেজে যেত আমার উঠতে, তাও চোখ জ্বালা করতো। তারপরে সমস্ত কাজ সারতে হতো। আর তখন তো শুধুমাত্র মেয়ে ব্রেস্ট ফিড করতো, তাই অতটা আমার মেয়ের আলাদা করে খাবার করতে হতো না। দিন দিন যত বাড়ছে মেয়ের তত রাতের ঘুমটা ঠিকঠাক সময় হচ্ছে, আর আমিও সংসারের কাজটা বেশ ভালোভাবে করে উঠতে পারছি। বাজে মায়ের কাজ হলো কি হলো না? কি তুই কি তুমি কি তুমি শোবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শোবে এখানে? এই বদমাশিগুলো করবে? মায়ের কটা বাজে জানো ঘড়িতে এখন? মায়ের কোনো কাজ হয়নি এখনো। তাকাও আমার দিকে, 1টা বাজে। তুমি কি জানো সেই খেয়ালটা তোমার আছে? আছে না নেই? এই বদমাস দুষ্টু, এ দুষ্টু, ওঠ, মা বিছানা করে নিক। ওঠো ওঠো প্লিজ, ওঠো প্লিজ, ওঠো। এই বদমাস, এ দুষ্টু, এ ওঠো। এই তো আম্মা, আমার মা তো গুড গার্ল, আমার মা তো সব মায়ের ভাষা বোঝে না মা। হ্যাঁ, আমি বিছানা করে নিই তারপর শোবে। হ্যাঁ, এখন না, আমি বিছানাটা করে নিই তারপর শোবে। হ্যাঁ, আবার শোবে? আচ্ছা শো, শো, একটু পরে তুলবো কেমন? আচ্ছা তুমি শো। মেয়ের এইটা নিত্যদিনের খেলা। যখনই বিছানা গোছাবো বলে বালিশ কাতা নিচে ফেলি, তখনই ও সেখানে গিয়ে শুয়ে পড়ে। আমি কোনো রকম বকাঝকা করি না, জানি এই সময়টা আর ওর কাছে ফিরে আসবে না, আর এই মুহূর্তগুলো আমি পরবর্তীকালে হাজার চাইলেও ফিরে পাবো না। তাই ও যে যা টাইমে যখন যা করছে আমি ওকে প্রাণ খুলে করতে দিই, আর এই সময়গুলো আমি মন খুলে উপভোগ করি। ওর এই ছোট্ট ছোট্টভাবে ভেঙে ভেঙে কথা বলা, 1 পা 2 পা করে একটু একটু করে হাঁটা, হাঁটতে হাঁটতে না পেরে সেগুলো পড়ে যাওয়া, হামাগুড়ি দেওয়া, ভেঙে ভেঙে কথা শেখা, ওর সমস্তটা আমার কাছে মানে কি বলবো, একটা অন্যরকমভাবে পাওয়া। সেটা আমি কোনোদিনও তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, ওইটা বালিশ পাতো, বালিশ পাতো, তাড়াতাড়ি বালিশ পাতো। এখন বাজে বিকেল 5টা। এখন ওকে ঘুম থেকে তুলে একটু ফলের রস খাওয়াই। ফলের রস খাইয়ে ওকে নিয়ে যাবো। কোথায় যাবো? তো চলো আজকে দিনটা তোমার সাথে শেয়ার করি। কোথায় যাব? পার্কে যাব আমরা খেলতে। ও এখন ঘুম দিয়ে উঠেছে। এখন যদি আমি ওকে ঘুম পাড়াই না, সে 7টা অবধি টানা ঘুমাবে। তাই জন্য আমি এখন দিয়ে ওর রুটিনটা একটু চেঞ্জ করছি, যাতে ও রাতে তাড়াতাড়ি ঘুমায়। রাতে ঘুমাতে চায় না, 2:30 3টে অবধি জেগে থাকে। কি মা? ওঠার পরে মাও তো যাবে, মাও যাবে, পাপা মায়ের কোলে কোলে থাকা। এই ঘুমটা যতক্ষণ না কাটবে ততক্ষণ এমনি মা ঘেঁষা হয়ে থাকবে, তারপর আবার মুড ঠিক হয়ে যাবে। না মা, আমরা পার্কে যাবো তো? আমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, ওঠো। বলও নিয়েছি, ব্যাটও নিয়েছি, চলো তাড়াতাড়ি। পাপ্পা রেডি হোক, মাম্মা রেডি হোক, তুমি তো রেডি হয়ে গেছো। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এই তাকাও, সবাইকে হাই করে দাও। রনের কাজের চাপের জন্য ওর প্রতিদিন আমাদেরকে ঠিক এইরকমভাবে সময় দিতে পারে না, কিন্তু যেটুকু কাজের ফাঁকে সময় পায় ও সব সময়টাই আমাদের দুজনকে দেয়। যখন কাজের চাপটা একটু হালকা থাকে আমাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে, সেটাই মাঠে, পার্কে হোক বা অন্য কোথাও। সব থেকে মজার বিষয় কী জানো, আমরা দুজন ঠিক যেমন খেতে ভালোবাসি ঠিক তেমনই ঘুরতে ভালোবাসি। বিয়ের আগে প্রচুর ঘুরেছি, প্রত্যেক সপ্তাহে 1 দিন হলেও আমরা অন্তত বাইরে গিয়ে ঘুরতে গেছি।
এখন হয়তো সময়ের চাপে হয়তো সেরকম চাপ পেয়ে আমরা বেরোতে পারি না, তবে চেষ্টা করি মেয়েটাকে পুরোপুরিভাবে আনন্দ দেওয়ার। বিয়ের পরে জানো তো একটা মেয়ের মধ্যে যেমন পরিবর্তন আসে, একটা ছেলের মধ্যেও লাখ লাখ গুণ পরিবর্তন আসে। একটা ছেলে যেমন ক্যাজুয়ালি থাকতে পারে বিয়ের পরে বা একটা বাচ্চা হওয়ার পরে, সে ঠিক তেমন অতটা প্রাণ খুলে কারোর সাথে মিশতে পারে না। সেটা আমি রনিকে দেখে বাইরে বুঝেছি। থেকে এসে দেবো এবার সন্ধে। আমি গপুকে বিস্কুট আর দুধ দিয়েছিলাম, আমার গপু দুধ খেয়ে নিয়েছে। তুমি দুধটা খেয়ে নিয়েছো? হ্যাঁ, তুমি দুধটা খেয়ে নিয়েছো? এই যে আমার গপুর খাবার সব সময় ওই চুরি করে খেয়ে নেয়। এই যে বিস্কুট চুরি হচ্ছে, এবার আমি কি করে সন্ধে দেব? এবার পালাচ্ছে পালাচ্ছে গপুর খাবার চুরি করে। আইডিয়া, ও ক্ষণে ক্ষণে কি আইডিয়া এ করে আমি নিজেও জানি না। আইডিয়া তাই টু দাদার প্রসাদ বোন চুরি করে খালি খেয়ে নেয়। দাদা বুনুকে বকতে পারিস না, তোর খাবার বুনু চুরি করে খেয়ে নেয়। হাট আয় তুমি খাও, খেয়ে নাও। আচ্ছা গপুর খাবার খেয়ে নাও, বকবো না, খেয়ে নাও। সন্ধ্যা দেওয়ার পরে মেয়েকে পড়তে বসাবো। আর যেটা বলছিলাম জানো তো, বিয়ের পরে পুরুষরা এতটা পরিমাণে বদলে যায়, তার কাছে সবটা জুড়ে থাকে তার স্ত্রী এবং তার সন্তান। সে তার স্বামীকে, সে তার সন্তানকে কীভাবে ভালো রাখবে, সে তার বউকে কেমনভাবে ভালো রাখবে, এটা ভেবেই তাদের অর্ধেকটা জীবন চলে যায়। ওই নিয়ে ওকে পড়াবো বলে ওর রাজ্যের খেলনা নিয়ে বের করেছে খেলবে বলে। তোর এতক্ষণ পার্কে খেলে হয়নি? হ্যাঁ কি রে, তোর এতক্ষণ পার্কে খেলে হয়নি? তুই তোর আজকে পড়ার মন নেই? কি রে, তোর আজকে পড়ার মন নেই? ওই অ্যালফাবেট গুলো যদি হারিয়ে যায় তোর পিঠের চালে দেবো আমি। শোনো, তোমার আজকে পড়ার মন নেই? পড়ার মন নেই? তুমি আজকে পড়বে না? তুমি আজকে খেলবে? তোমার আজকে খেলায় মন আছে? হ্যাঁ, তোমার আজকে খেলায় মন আছে? তোমার আজকে খেলায় মন আছে, পড়ায় মন নেই? আচ্ছা খেলো, মা আজকে ডিস্টার্ব করবে না, খেলো। আজকে তোমার ছুটি, খেলো, ঠিক আছে? এ এ বাবা দেখি মুখটা, একটু একটু মুখটা দেখি। শোনো মুখটা দেখি। বলো বাবা তুমি আজকে খেলবে? আচ্ছা খেলো, মা তোমাকে বিরক্ত করবে না। হ্যাঁ খেলো। কি করবে? রুটি কেমন করে করে মা? ও অমন করে রুটি করে? আচ্ছা ঠিক আছে, রাখো, মা রুটি করে দেবে, রাখো। হ্যাঁ রেখে দাও। মেয়েকে পড়িয়েছি, আগে পড়তে চাইছিল না, একটু খেলার মন হয়েছিল। যেহেতু ও সবে মাঠ থেকে এসেছিল, খেলার নেশাটা এখনও মাথায় আছে, তাই আমি কোনো রকম জোরাজুরি না করে আমি বললাম বেশ খেলো। বেশ কিছুক্ষণ খেলার পরে ও ঠিকঠাক পড়েও নিয়েছিল। পড়াশোনা করার পরে রুটি করে আমি গিয়েছিলাম নিত্য রুটিন। আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা বালিশ পাতো। এইটা ওটা কার বালিশ? মায়ের। পাপার বালিশ কই? পাপার বালিশ কই? ওটা পাপার, ওই ওই যে পাপার, ওই যে দোকান থেকে আসার পর কমপ্লিট করে যা করে সমস্ত রাতের বাসন কোসন মাজা হয়ে গেছে। কারণ আমি রাতে যখন শুই, রাতের বাসন কোসন পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে শুই। বা রান্নাঘর আমি এটো রেখে বা বাসন কোসন রেখে আমি শুই না। আর মেয়ে তো খেয়ে আসছে ওর ঠাকুমার কাছ থেকে। কিছু বলবে মা তুমি?
ও আজকের ঘুমের জন্য ব্যস্ত, কারণ ও রুটিন চেঞ্জ করেছি। ও সন্ধ্যে 6:30 7টা অবধি ঘুমায়, তো ওকে আমি 5টার সময় তুলে দিয়েছি, কারণ ও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য এখন ঘুমানোর জন্য ছটপট করছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ততক্ষণ মা টাটা বলো, টাটা, গুড নাইট, রাধে রাধে, দাদা দাদা।